আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রোডাক্টিভ রমাদান বিষয়ে প্লেলিস্টের শুরুতে স্বপ্নভঙ্গের গল্প নামে একটি গল্পতে আমরা বলেছিলাম যে অনেক মানুষই প্রচুর আমল করার প্রত্যাশা নিয়ে রমাদান শুরু করেন, কিন্তু রমাদানের কিছুদিন অতিবাহিত হওয়ার পর তা আর ধরে রাখতে পারেন না। রমাদান বিষয়ে ভিডিওগুলোতে আমরা বরকতময় এই মাসকে আরও প্রোডাক্টিভ করার জন্য উপযোগী বেশ কিছু ব্যবহারিক কৌশল সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। এখন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব রমাদানের এমন এক বিশেষ কিন্তু অপ্রচলিত আমলের কথা, যা নিয়মিত করতে পারলে আমরা সহজেই আমাদের রমাদানকে প্রোডাক্টিভ করতে পারবো, অথচ খুব কম মানুষই তা করে। সেই আমলটি হচ্ছে মুহাসাবা বা আত্মপর্যালোচনা। সোজা কথায় আমাদের উচিত রমাদানের প্রত্যেক দিনই নিজের হিসাব নেওয়া। এরকম করলে আশা করা যায় আমাদের রমাদান বিষয়ে স্বপ্নভঙ্গের গল্পের মতো অবসাদময় আক্ষেপের রমাদান হবে না বিইজনিল্লাহ। মাসব্যাপী আমাদের আমলে যাতে ভাটা না পড়ে, সেজন্য আমাদের উচিত রমাদানের প্রতিটি দিন নিজের নিয়তকে দৃঢ় করে নেওয়া, প্রতিটি দিন নিজের হিসাব নেওয়া। আজকের ভিডিওতে রমাদানের প্রত্যেক দিন পালন করা যায় এরকম কিছু নাসিহা এবং নিজের লক্ষ্যকে মজবুত রাখার জন্য কিছু আত্মজিজ্ঞাসামূলক প্রশ্নের নমুনা দেওয়া হলো। দর্শকদের সুবিধার জন্য আমরা নাসিহা ও প্রশ্নগুলোকে রমাদানের 30টি দিনে ভাগ করে দেখিয়েছি। তবে আমাদের প্রদত্ত সিরিয়াল মেনে চলাটা জরুরি নয়, জরুরি হচ্ছে এখান থেকে ধারণা নিয়ে রমাদানের প্রত্যেক দিন নিজের হিসাব নেওয়ার অভ্যাসটা রপ্ত করে নেওয়া, যাতে রমাদানের মাঝপথে আপনার খেয়ে হারিয়ে ফেলতে না হয়। রমাদানের দৈনন্দিন নমুনা মুহাসাবা। রমাদানের প্রতিটি দিনের শুরুতেই উক্ত দিনের জন্য নির্ধারিত অংশটি পড়ুন, নিজের নিয়তকে পুনরুজ্জীবিত করুন এবং সমগ্র দিনের পরিকল্পনা সাজান। একলা রমাদান, বিসমিল্লাহ, আজ থেকে রমাদানের যাত্রা শুরু হলো। আজকের পরামর্শ, রোজা রাখার জন্য নিজের নিয়তকে বিশুদ্ধ করুন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করুন। সাহরিতে ওঠার জন্য অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখুন। বরকতময় সাহরির খাবার কোনোভাবেই যাতে মিস না হয়। প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য ন্যূনতম 30 মিনিট সময় নির্ধারণ করে রাখুন। দ্বিতীয় রমাদান, প্রথম রোজাটা কেমন গেল? প্রোডাক্টিভ ছিল নাকি কোনো মতে পার করেছেন? আপনার যদি গত বছরের রমাদান আনপ্রোডাক্টিভ কেটে থাকে, তাহলে এবছর একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। গেল বছরের ভুলগুলো নিয়ে আক্ষেপ করা বাদ দিন। এবছরের রমাদানকে আরও ভালোভাবে কাটাতে, নিজেকে আরও প্রোডাক্টিভ করতে এবং গত বছরের মতো একই ফাঁদে এবছর না পড়তে এখনই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলুন। আর যদি গত বছরের রমাদান মাস আপনার খুবই প্রোডাক্টিভ কেটে থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। মনে করার চেষ্টা করুন গত বছর কোন কোন টেকনিক কাজে দিয়েছিল আর এবছর কিভাবে আরও উন্নতি করতে পারেন তা নিয়ে পরিকল্পনা করুন। 3 রমাদান। রমাদানে 2 প্রকারের আনপ্রোডাক্টিভ মানুষ দেখা যায়। এক প্রকারের মানুষ আলসেমি করে, রাত জেগে টিভি দেখে কিংবা খেলাধুলা করে আর আসরের আগ পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে রমাদান মাস কাটিয়ে দেয়। আরেক প্রকারের কাজপাগল মানুষ দুনিয়াবি কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের রমাদান মাস কখন আসে আর কখন চলে যায় তা নিজেরাই টের পায় না। তারা তাদের পরিবার, পড়ালেখা কিংবা কাজে এতই ব্যস্ত থাকে যে যথাযথভাবে আল্লাহর ইবাদত করারও সময় পায় না। তারা কোরআন পড়ার কাজে সময় দেয় না, অল্পই সাদাকা করে আর তারাবির সালাত পড়ার তো প্রশ্নই আসে না। আপনি হয়তো দ্বিতীয় প্রকারের লোকদের প্রোডাক্টিভ বলতে পারেন, কিন্তু আসলেই কি তারা প্রোডাক্টিভ? তারা কি তাদের রমাদানের সময়টাকে হেলায় হারাচ্ছে না? তারা কি পারত না নিজেদের দুনিয়াবি ব্যস্ততাকে 1 মাসের জন্য সামান্য দূরে ঠেলে আল্লাহর উপাসনায় নিজেকে নিয়োজিত করতে? আর যদি তারা মারা যায়, তাদের এই ব্যস্ততা তাদের কি উপকারে আসবে, নাকি তা ক্ষতি হিসেবে গণ্য হবে? তাই আপনি এই দ্বিতীয় প্রকারের আনপ্রোডাক্টিভিটির ব্যাপারেও সচেতন হন। নিজেকে প্রশ্ন করুন, আপনার শিডিউল কি অনেক বেশি ব্যস্ত? আপনি কি দুনিয়াবি কাজকে বেশি প্রাধান্য দিচ্ছেন? এমন যেন না হয় ব্যস্ত লাইফস্টাইলের চাপে পড়ে আমরা রমাদানের বরকত হাসিল করা থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা পিছিয়ে যাই আর রমাদানের শেষ দিন তা নিয়ে আফসোস করি। 4 রমাদান।
প্রতিদিনের শেষ 10-15 মিনিট নিজের সমস্ত দিনের হিসাব নিন, নিজেকে পর্যালোচনা করুন। আজকের দিন কি প্রোডাক্টিভ ছিল? যদি প্রোডাক্টিভ হয়ে থাকে তাহলে কি কি ভালো কাজ করেছি? আজকের দিন প্রোডাক্টিভ থাকার পেছনে মূল কারণ কি ছিল? আজকের মতো বাকি দিনগুলো কিভাবে প্রোডাক্টিভ করা যায়? এই প্রশ্নগুলো নিজেকে করুন। আপনাকে একটি প্রোডাক্টিভ দিন কাটানোর তৌফিক দেওয়ায় আল্লাহর শুকর করুন। আর যদি দিনটি তেমন প্রোডাক্টিভ না হয়ে থাকে তাহলে কি সমস্যা হয়েছিল? আগামী দিনগুলোতে এ সমস্যা কাটাতে কি করা যায়? আল্লাহর কাছে দোয়া করুন যাতে আগামী দিনগুলো আরও প্রোডাক্টিভ উপায়ে কাটাতে পারেন। নিজের নিয়তকে আবারও পাকাপোক্ত করুন। হতাশ হবেন না, আপনার জীবন শেষ হয়নি। আগামী দিন নতুন করে শুরু করতে পারবেন। 5ই রমাদান। অনেক সময় আমরা প্রোডাক্টিভ আমল করি শুধুমাত্র আমল করার তাড়না থেকে, তাই ঘন ঘন নিজের নিয়ত সংশোধন করার প্রয়োজন রয়েছে। আমরা জানি যে প্রত্যেক কাজই নিয়তের ওপর নির্ভরশীল। প্রোডাক্টিভ কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এই কাজ আল্লাহর জন্য করছি তো? সূরা আল আনআমের 162 নম্বর আয়াতটি পড়ুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই। 6 রমাদান। আমি প্রতিদিন কয় ঘন্টা ঘুমাচ্ছি, কতটুকু খাবার খাচ্ছি, নিয়মিত ব্যায়াম করছি তো? শারীরিক প্রোডাক্টিভিটির ব্যাপারটি যেন আমি ভুলে না যাই। মনে রাখতে হবে, শারীরিক প্রোডাক্টিভিটি অর্জন করা আমাদের কোনো লক্ষ্য নয়, এটি একটি মাধ্যম মাত্র, যে মাধ্যমের সাহায্যে আমরা শারীরিক সক্ষমতা অর্জন করব, যাতে আমরা আরও ভালোভাবে সুস্থ সবলভাবে আল্লাহর ইবাদত করতে পারি। 7ই রমাদান। আধ্যাত্মিক প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ আমার রোজা কবুল করবেন তো? সকল সুন্নাহ নামাজ সময় মতো আদায় করেছি তো? কোরআন পড়া হয়েছে? রমাদান শুধু সাহরি আর ইফতার করার মাস নয়, এ মাস হচ্ছে আধ্যাত্মিকতার শিখরে ওঠার মাস, ইবাদতের মজা পাওয়ার মাস। আপনি কি এখনো প্রোডাক্টিভ হতে পারেননি? এখন না হলে কখন হবেন? আজই পাক্কা নিয়ত করে ফেলুন। 8ই রমাদান। রমাদানে প্রতিদিনের শুরু কখন থেকে করা উচিত? আপনি কি খুব সকালে দিন শুরু করেন যাতে রোজা রাখার সময়টা দীর্ঘ অনুভূত হয়, নাকি আপনি যত বেশি সম্ভব সময় পারেন ঘুমিয়ে নেন? আমার পরামর্শ হলো সাহরির সাথে সাথে দিনের শুরু করুন। আমি মজা করছি না, একদিন চেষ্টা করে দেখুন আর অনুভব করুন অন্যান্য দিনের থেকে আপনার দিন কত বেশি প্রোডাক্টিভ থাকে। তারাবির পরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ুন। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 1 ঘন্টা আগে ঘুম থেকে জেগে উঠে দিন শুরু করুন। সাহরিতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। খাওয়ার পর একটু বিশ্রাম নিন। ফজরের সালাত আদায় করুন, কোরআন পড়ুন, অতঃপর দিনের কাজ শুরু করে দিন। নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ করার মাধ্যমে দিন শুরু করুন। নিশ্চিত করুন এই কাজগুলো চাইতে আর কোনো কাজ যেন জরুরি না হয়ে যায়, কোনো বিঘ্নতা ছাড়া যাতে এই কাজগুলো সম্পাদন করতে পারেন। অনেক হাদিসে এসেছে সাহরির সময়টা বরকতময়, তাই সাহরি মিস করবেন না, সাহরি করে দিন শুরু করুন। 9ই রমাদান। আচ্ছা, সাহরির পর ঘুমালে কি সমস্যা? এর জবাবে বলতে হয়, কখনো কি ভেবে দেখেছেন রমাদানের সারাটা দিন আপনি এত ক্লান্ত ও মেজাজে থাকেন কেন? এর কারণ সম্ভবত সকালে ঘুমানোর এই অভ্যাসটাই। কয়েকদিন সাহরির পর জেগে থাকার অভ্যাস করুন আর পরিবর্তনটা নিজেই উপলব্ধি করুন। আমি আপনাকে বলছি না সাহরির পর থেকে রাতে ঘুমানোর আগে সারাটা সময়ের ভেতরে কখনো ঘুমাবেন না। এরকম করলে আপনার জন্য হয়তো বেশি হয়ে যেতে পারে। আপনি যা করবেন তা হলো সাহরির পর ন্যূনতম 3 ঘন্টা ঘুমাবেন না। এ সময় ফরজ নফল সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন এবং দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ সমাধা করে নেবেন। তারপর স্কুল কিংবা অফিসে যাওয়ার আগ পর্যন্ত হালকা সময় ঘুমিয়ে নিতে পারেন, অথবা দুপুরের সময় কাইলুলা হালকা ঘুম দিতে পারেন। 10ই রমাদান। যদি কোনো কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় সাহরি মিস হয়ে যায়, তাহলে এই 6টি কাজ করতে পারেন। বিচলিত না হয়ে শান্ত থাকুন, ফজর পড়ুন, কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করুন। সাহরি খাওয়া হয় নাই, গতকাল শুধু একবেলা খেয়েছি, এসব কথা বারবার মনে আসতে পারে। এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। এই চিন্তাগুলোই আপনার সমস্ত দিনের প্রোডাক্টিভিটি মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। মনকে শক্ত করুন,
সামনের দিনটি খুব প্রোডাক্টিভ কাটানোর শপথ নিন। নিজেকে অনুপ্রাণিত করুন, ঠিক যেমনটা অ্যাথলেটরা করে থাকে। খুব বেশি খিদে লাগলে অল্প সময়ের জন্য ঘুমিয়ে নিতে পারেন। নিজেকে ব্যস্ত রাখুন অথবা এমন কিছু করুন যা আপনার ভালো লাগে, সময় কেটে যাবে। সাহরি খাওয়া যে হয়নি তা ভুলেই যাবেন। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনাকে সমগ্র দিন ইতিবাচকভাবে কাটাতে সাহায্য করেন। 11ই রমাদান। রমাদানের 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে। গত 10 দিনে নিজের পারফরমেন্স পর্যালোচনা করুন। গত 10 দিনের মাঝে কয়দিন আপনি ফজরের আগে সাহরির সময় ঘুম থেকে উঠতে পেরেছেন? কয়দিন সাহরির পর না ঘুমিয়ে সকালের বরকত হাসিল করে দিনের কাজ করতে পেরেছেন? এভাবে বিভিন্ন প্রশ্ন করে প্রতিদিনের জন্য নিজেকে পয়েন্ট দিতে পারেন। যত বেশি পয়েন্ট পাবেন আপনার গত 10 দিন তত প্রোডাক্টিভ কেটেছে বোঝা যাবে। সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার ঠিক আগে সাহরি করুন যাতে সমগ্র দিন যথেষ্ট পরিমাণ শক্তি আপনার শরীরে মজুদ থাকে। সকালে দিনের কাজ শুরু করা মানে কাজে বেশি বরকত নিয়ে আসা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে সকালে বরকত দিও। যদি আপনার পয়েন্ট কম আসে তাহলে এখনই সময় ঘুরে দাঁড়ানোর। রমাদানের আর 20 দিন বাকি, তাই নিজেকে প্রস্তুত করে নিন আগামী 20 দিনের জন্য। 12ই রমাদান। মাসের এ পর্যায়ে এসে 3 প্রকারের মানুষ দেখা যায়। প্রথম প্রকারের যারা এখন পর্যন্ত খুব ভালো রমাদান কেটেছে, তাদের শুরুটা দারুণ হয়েছে। রমাদানের প্রত্যেকটি দিন আরও প্রোডাক্টিভভাবে কাটাতে তারা বদ্ধপরিকর। দ্বিতীয় প্রকারের লোকদের শুরুটাও ভালো হয়েছিল, কিন্তু তারা তা ধরে রাখতে পারেনি। ধীরে ধীরে তাদের আমল কমে যাচ্ছে। তৃতীয় প্রকারের লোকদের রমাদান খুব বাজেভাবে শুরু হয়েছে, তেমন কোনো আমল করতে পারেনি। তারা এখনও নিশ্চিত নয় এই রমাদান তারা প্রোডাক্টিভভাবে আদৌ কাটাতে পারবে কিনা। যদি আপনি প্রথম দলে থাকেন তাহলে আল্লাহ যেন আপনাকে অবিচল রাখেন। ভালো কাজ অব্যাহত রাখুন, কখনোই আমলে ঢিল দেবেন না। হাদিসে এসেছে, আল্লাহ সেই সব নেক আমল ভালোবাসেন যা নিয়মিত করা হয়। যদি আপনি দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত হন তাহলে বিচলিত হবেন না। সিদ্ধান্ত নিন কোন জিনিসগুলো আপনার জীবনে পরিবর্তন করা আবশ্যক, যাতে করে আপনি আবার ফিরে আসতে পারেন। হতাশ হবেন না, মাসের সেরা সময়টা আসতে তো এখনো বাকি। আগামী 10 দিনের জন্য লক্ষ্য স্থির করুন। আর যদি আপনি তৃতীয় দলের হতভাগ্য সদস্য হিসেবে নিজেকে খুঁজে পান, তবে আজকেই আপনার বদলে যাওয়ার সময়। উঠে পড়ুন, ওযু করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে বাকি দিনগুলো আরও প্রোডাক্টিভভাবে কাটাতে পারেন। 13ই রমাদান। প্রোডাক্টিভিটির পথে সবচেয়ে বড় বাধা হলো ধারাবাহিকতার অভাব। আপনার কি কোরআন পড়তে ক্লান্ত লাগছে? ঈশার নামাজের পর তারাবের জন্য দাঁড়াতে মন সায় দিচ্ছে না? অথবা রমাদানের প্রথম কয়েকদিন যেসব নেক আমল করেছেন তা ধরে রাখতে পারছেন না? তাহলে একটি সহজ সরল ও ব্যবহারিক পরামর্শ দেই। উঠে পড়ুন আর কাজটি করা শুরু করে দিন। নেক আমলের পথে প্রথম পদক্ষেপটি ফেলুন আর বাকি যাত্রা এমনিতেই পাড়ি দিতে পারবেন। বিশ্বাস হয় না? গড়িমসি ত্যাগ করে কোরআন তুলে নিন আর তিলাওয়াত করা শুরু করুন। 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যান। কোনো চ্যারিটির কাজে স্বেচ্ছাশ্রম দিতে শুরু করুন। নেককারদের সাথে থাকুন, তাহলে আমলে উৎসাহ পাবেন। একবার যখন যাত্রা শুরু করবেন, আপনার মন ও অন্তর আপনাকে অনুসরণ করবে। আপনার শুধু প্রয়োজন প্রথম পদক্ষেপটি নেওয়ার। নেক আমলের পথে মানসিক বাধাগুলো অতিক্রম করাও জরুরি। কোনো নেক কাজ করলে বা নেক আমলের পথে প্রথম পদক্ষেপ নিলে কি আমার খারাপ লাগে? তাহলে প্রথমে কোন জিনিসটি আমাকে বাধা দিচ্ছিল? নেক আমলের পর কি আগের মতো ভালো অনুভূতি কাজ করছে না? নিজেকে প্রশ্নগুলো করুন। আমল করতে যদি ভালো না লাগে তাহলে নিজেকে নিজেই বোঝান, অনুপ্রাণিত করুন। রমাদানের শুরুতে আমল করতে যতটুকু ভালো লাগতো, এখন যদি তেমন না লাগে কিংবা একঘেয়ে লাগে, তবুও আমল করা বাদ দেবেন না। 15ই রমাদান। আপনি কি আসলেই আমলে ক্লান্ত হয়ে পড়েছেন, নাকি আলসেমি আপনাকে পেয়ে বসেছে? তা নির্ণয় করুন। অনেক সময় আমরা তারাবিতে দাঁড়ালে ক্লান্তিতে আমাদের পদযুগল কাঁপতে থাকে। কোরআন পড়তে শুরু করলে ঘুমের
চোটে চোখের পাতা বুজে আসে। কিন্তু যেই না আমরা ইবাদত বাদ দিয়ে অন্য কাজে চলে যাই, আমাদের ঘুম যেন পালিয়ে যায়। তাই এটি নির্ণয় করা জরুরি যে আমরা কি আসলেই ক্লান্ত হয়ে পড়ছি নাকি আলসেমি করছি। যদি উত্তর হয়ে থাকে আলসেমি, তাহলে এর কারণ খুঁজুন। কেন এমন হচ্ছে? ইখলাসের অভাবে, ঈমান দুর্বল, কোনো গুনাহের কারণে যা আমাদেরকে নেক আমলে বাধা দিচ্ছে? আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমাদের এই আলসেমি রোগের প্রতিকার করে দেন। 16ই রমাদান। কয়েক বছর আগের কথা, আমি অতিশয় বৃদ্ধ ও দুর্বল এক ব্যক্তির পাশে সালাত আদায় করছিলাম। তিনি সম্পূর্ণ ঈশা ও তারাবিতে সালাতে দাঁড়িয়ে আদায় করছিলেন, অথচ দুর্বলতার কারণে তার সমস্ত শরীর কাঁপছিল। তাকে হয়তো অনেকে বসে সালাত আদায় করতে বলেছিলেন, কিন্তু তিনি প্রত্যেক রাকাত সালাত দাঁড়িয়ে আদায় করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তিনি তা করেও ছিলেন। আপনি কাউকে কতটুকু ভালোবাসেন সে প্রমাণ পাওয়া যায় আপনি তার জন্য কতটুকু কষ্ট সহ্য করতে রাজি আছেন তা দেখানোর মাধ্যমে। আমরা যদি আল্লাহকে আসলেই অনেক বেশি ভালোবাসি, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটু কষ্ট করতে আমাদের আপত্তি থাকার কথা না, তাই না? এমন কোনো আমলের কথা চিন্তা করুন যেখানে আপনি অতিরিক্ত কষ্ট করতে পারেন আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে। তা হতে পারে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা, কিংবা অতিরিক্ত কয়েক রাকাত নামাজ আদায় করা, অথবা মানুষকে খাওয়ানোর জন্য বের হওয়া। 17ই রমাদান। আজ থেকে 1400 বছর আগে এই দিনে মহান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা সবাই সেই কাহিনী কম বেশি জানি। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে এই দিনে এক মহাবিজয় দান করেছিলেন। বদরের যুদ্ধের কাহিনী থেকে আমরা প্রোডাক্টিভিটির কোনো শিক্ষা পেতে পারি কি? অবশ্যই পেতে পারি। বদরের যুদ্ধে জয়লাভের পর আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। এটি মুসলিমদের জন্য অসাধারণ এক স্মরণিকা যে কোনো সফলতা বা ব্যর্থতা শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই আসে। আমরা যাতে অহংকারী না হয়ে যাই এবং আমাদের সফলতার মূল উৎসকে ভুলে না যাই। আমরা যতই দক্ষ ইসলাম সম্পন্ন হয়ে যাই না কেন, আমরা যতই বা সুপার প্রোডাক্টিভ আমলে জিন্দেগি কাটাই না কেন, এগুলোতে আমাদের নিজস্ব কোনো অবদান নেই। এ সবই আমাদের রবের দান। তাই আল্লাহর দিকে আমরা যেন নিজেদের সফলতাকে সমর্পণ করি, অহংকারী যেন না হই। আমরা যেন এই আয়াতের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখি আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে। আমি তার উপরই নির্ভর করি এবং তারই প্রতি ফিরে যাই। পরিশেষে আজকের এই দিনে আমরা যেন বিশ্বের নানা প্রান্তে অবস্থান করা নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি। তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রমাদান কাটাচ্ছে। তাদের জন্য আমরা সর্বনিম্ন যা করতে পারি তা হচ্ছে তাদের জন্য দোয়া করা। আমরা মহাপরাক্রমশালী আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের মাজলুম ভাই বোনদেরকে জালিমদের উপর বিজয় দান করেন, যেমনইভাবে আল্লাহ তার প্রিয় নবীকে বদরের দিনে বিজয় দান করেছিলেন। আমিন। 18ই রমাদান। রমাদানের শেষ 10 দিন ঘনিয়ে আসছে। এখনো সময় আমাদের সব শক্তি ও প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশলগুলোর সাহায্যে রমাদানের শেষ দশকের জন্য পরিকল্পনা সাজানোর। নিজেকে প্রশ্ন করুন, রমাদানের শেষ 10 রাতের মধ্যে কোনো রাত লাইলাতুল কদর হবে তা যদি আমি জানতাম, তাহলে সেই রাতে কি কি আমল করার পরিকল্পনা করতাম। তারপর সেই আদর্শ রাতের পরিকল্পনাগুলো রমাদানের শেষ 10 রাতের প্রত্যেকটির জন্য করুন। আমাদের জীবনের লক্ষ্য ও আমাদের শেষ গন্তব্য যদি জান্নাত হয়ে থাকে, তাহলে আমাদের উচিত রমাদানের শেষ 10 দিনের জন্য আমাদের দুনিয়াবি ব্যস্ততাকে কমিয়ে ফেলা, যাতে পূর্ণ উদ্যমে রাতের ইবাদতগুলো করা যায়। এমন যেন না হয় দিনে কাজ করে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে রাতে ঘুম ছাড়া আর কিছু আমাদের মাথাতেই আসলো না। যদি ব্যস্ততা কমাতে না পারেন, তাহলে কাজগুলোকে ভাগ করে নিন এবং সময়ের সুব্যবস্থাপনার মাধ্যমে কাজ ও ইবাদতের মধ্যে ভারসাম্য রক্ষা করুন। প্রতিদিনকে ঘন্টা অনুপাতে ভাগ করে পরিকল্পনা করুন।
কখন আপনি কি কাজ করবেন আর কখন ইবাদতরত থাকবেন, আর সারাদিনের মধ্যেই কখন আপনি বিশ্রাম নেবেন। সময় নষ্ট করবেন না, নিয়মানুবর্তী হন। রমাদানের শেষ 10 দিনের জন্য যথাসম্ভব সব রকমের প্রস্তুতি গ্রহণ করুন। 20 রমাদান। কর্মজীবী লোকদের জন্য রাত্রি জাগরণ অনেক কষ্টের। খুব বেশি চা কফি খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকর। আসুন রাত জাগার কিছু স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক কৌশল জেনে নেই। ভাত ঘুম। দিনে খানিক ঘুমিয়ে নিন, তা হতে পারে 20 থেকে 40 মিনিটের জন্য কিংবা সর্বোচ্চ 1.5 ঘন্টার ঘুম। এটি আপনাকে সতেজ রাখবে, রাত জাগতে সহায়তা করবে। সময় পেলেই এরকম হালকা ঘুম ঘুমিয়ে নিন। এরকম ঘুমের পর 3-4 ঘন্টা নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারবেন ঘুমের কোনো প্রয়োজন অনুভব করা ছাড়াই ইনশাআল্লাহ। পরিমিত ও স্বাস্থ্যকর খাবার। আমাদের খাদ্যাভ্যাসের উপর আমাদের ঘুমের প্রভাব রয়েছে। ইফতার সাহারিতে বেশি খেলে বেশি ঘুম আসবে। হালকা ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মাধ্যমে রমাদানের শেষ 10 দিন রাত্রিকালীন ইবাদত করা সহজতর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনাকে ইবাদতের জন্য পর্যাপ্ত শক্তি ও সময় দান করেন। 21 রমাদান। এমন কি কোনো বিশেষ আমল হতে পারে যা এবছরের রমাদানে করতে পারলে সেই আমলের দ্বারা এবছরের রমাদানকে আপনি বিশেষায়িত করতে পারবেন? যে আমলটি করতে পারলে এবছরের রমাদানের আমলের কমতি নিয়ে আপনার মনে কোনো আফসোস থাকবে না, অথবা তা হতে পারে এমন কোনো নেক আমল যা আপনি আগে কখনো করেননি, যা করতে হলে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে তা করতে হবে। এ ধরনের কিছু আমলের পরামর্শ নিম্নে দেয়া হলো। রমাদানের শেষ 10 দিনের জন্য সুন্নত ইতিকাফের নিয়ত করে ইতিকাফে বসে যান। যদি এটি আপনার জন্য প্রথমবার হয় আর সম্পূর্ণ 10 দিন ইতিকাফ করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চিত থাকেন, তাহলে নফল ইতিকাফের নিয়ত করে কিছুদিনের জন্য হলেও ইতিকাফে বসুন। আপনার মানিব্যাগ হাতে নিন আর জীবনের সবচেয়ে বড় দানটি এই 10 দিনের মধ্যে করুন। দান করুন কোনো দান, সাদাকার বা মানব কল্যাণমূলক প্রকল্পে। এমন কেউ কি আছে যাকে কখনো ক্ষমা করবেন না বলে আপনি প্রতিজ্ঞা করেছিলেন? তাকে মাফ করে দিন। কোনো এক হতদরিদ্র পরিবার খুঁজে বের করুন আর প্রতিজ্ঞাবদ্ধ হন যে যতদিন জীবিত থাকবেন তাদেরকে সাহায্য করবেন। এতিমদের জন্য ইফতারের ব্যবস্থা করুন। আপনার কোনো মূল্যবান সম্পত্তি, জমি সম্পদ বা অন্য কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দিন। এমন কোনো সূরা আছে কিনা যা অনেকদিন যাবৎ মুখস্থ করার নিয়ত করেও করা হচ্ছে না? এই রমাদানেই তা মুখস্থ করার পরিকল্পনা করুন। ইতিকাফে বসলে এই কাজ আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে বিশেষ কোনো আমল করার দ্বারা এই রমাদানকে স্মরণীয় করে রাখুন। 22 রমাদান। আজ এমন কোনো নেক আমল করার ব্যাপারে নিজের সাথে প্রতিজ্ঞা করুন যা রমাদানের পরেও আপনি করতে থাকবেন। তা হতে পারে এখন থেকে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা, অথবা আপনি প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার অথবা প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ নফল রোজা রাখতে পারেন, অথবা প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি এখন থেকে প্রত্যেক ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন, অথবা প্রতি সপ্তাহে নিয়মিত কিছু টাকা সাদাকা করার নিয়ত করতে পারেন। এমন কোনো নেক আমলের সিদ্ধান্ত নিন যা রমাদানের পরেও চালু রাখবেন। যদি আপনি রমাদান মাসে এই আমলটি নিয়মিত করে থাকেন তাহলে এই মাসের অনুশীলন আপনাকে রমাদানের পরেও এই আমল করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর সেটি হবে এ বছরের রমাদান থেকে আপনার এক বিশেষ প্রাপ্তি। আল্লাহ তো এমন নেক আমল পছন্দ করেন যা নিয়মিত করা হয়। এমন নেক আমলের অভ্যাস এই রমাদানে রপ্ত করে তা পরবর্তী মাসগুলোতে নিজের নিত্য জীবনের অভ্যাসে পরিণত করতে পারলে তা হবে নিঃসন্দেহে এক বিশাল প্রাপ্তি বিইজনিল্লাহ। 23 রমাদান। ক্লান্তির পরেও সুখ থাকে, কষ্টের পরেও স্বস্তি থাকে, যদি সেই ক্লান্তি আর কষ্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। রমাদানে এই পর্যায়ে এসে কিছুটা ক্লান্ত অনুভব করা স্বাভাবিক, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি কি এই কথা ভেবে সুখী নন যে আপনি প্রোডাক্টিভ একটি রমাদান কাটাতে পারছেন, যার ব্যাপারে আপনি আশাবাদী যে আল্লাহ আপনার এই আমলগুলো কবুল করে নেবেন? আপনি যদি আলসেমি আর হেলামি করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কিংবা টিভি দেখে সারাটা মাস কাটিয়ে দিতেন, তবে কি একই পরিমাণ খুশি হতেন? আমরা আল্লাহর কতটা নিকটবর্তী আছি তার সাথে আমাদের সুখ দুঃখের সম্পর্ক রয়েছে। আমরা আল্লাহর ইবাদত করতে পারলে স্বস্তি অনুভব করি, তা আমরা যতই ক্লান্ত হই না কেন। একইভাবে আমাদেরকে এমনভাবে বানানো হয়েছে যে
আল্লাহর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হলে, আমল কমে গেলে আমরা বিষণ্ণতা অনুভব করি, তা আমরা যতই আয়েসে থাকি না কেন। তাই অধিক ইবাদতে ক্লান্ত হলেও একথা ভেবে তুষ্ট থাকুন যে আপনি দারুণ কাজ করেছেন, আর আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনাকে এ পথে অটল রাখেন। 24শে রমাদান, আপনার অন্তরকে কিছু প্রশ্ন করুন। আপনি হয়তো নামাজে দাঁড়িয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারপরেও দূরত্ব যেন কাটছেই না। আপনি হয়তো ভেবেই পাচ্ছেন না যে নামাজে আপনার পাশের লোকজন বাচ্চাদের মতো কাঁদছে, কিন্তু আপনার কোনো আবেগ অনুভূতি কেন হচ্ছে না। আপনি চেয়েছিলেন এই রমাদানে আপনার অন্তর যেন আরও নরম এবং চক্ষুযুগল আরও অশ্রুসজল হয়ে যায়, কিন্তু তা হচ্ছেই না। আপনার অন্তর যেন শক্ত ও বিকারগ্রস্ত রয়ে গেছে। এমন যদি হয়ে থাকে তাহলে এখনই সময় নিজের অন্তরের সাথে সিরিয়াস কিছু কথোপকথনের। নিজের অন্তরকে জিজ্ঞেস করুন, হে অন্তর, তুমি এত শক্ত কেন? তোমার রবের কথা শুনেও তোমার কোনো ভাবাবেগ বা প্রভাব কেন হয় না? তুমি কি এতই অহংকারী যে তুমি ভাবছো যে তোমার রবের কোনো প্রয়োজনই তোমার নেই? হে অন্তর, তুমি নির্বিকার কেন? স্রষ্টার কাছে যেতে পেরে তুমি খুশি হচ্ছ না কেন? স্রষ্টা থেকে দূরত্বের কারণে তুমি ভীত হচ্ছ না কেন? হে অন্তর, তোমার ভেতর এত নিফাকি কেন? তুমি তো অবাস্তব সিনেমা দেখো, কান্না করো, অথচ বাস্তব সত্য আমাদের শেষ গন্তব্যের কথা শুনেও নির্বিকার কেন? নিজের অন্তরের সাথে বোঝাপড়া করতে থাকুন। যতক্ষণ জবাব না মিলে ততক্ষণ আপনার অন্তরের ভেতর জমাট বরফ এই রমাদানেই গলিয়ে ফেলতে হবে। আল্লাহর ভালোবাসায় সিক্ত, আন্তরিক ও অশ্রুসজল হৃদয়ের অধিকারী হওয়ার মতো মধুর অনুভূতি খুব কমই আছে। এমন যেন না হয় যে রমাদান চলে গেল আর আপনি একদিনও আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে কাঁদলেন না। 25শে রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার যন্ত্র আছে, আর অন্তরের মরিচা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। আরেকটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে পুনরুজ্জীবিত করো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে আমরা আমাদের ঈমানকে পুনরুজ্জীবিত করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে। সুতরাং অন্তর নরম করার দুইটি সহজ প্রেসক্রিপশন আমরা পেয়ে গেলাম। এই দুই উপায় অবলম্বন করে আমরা রমাদানের শেষ দশকে অন্তরের মরিচা দূর করে নিজেকে আল্লাহর নিকটবর্তী করতে পারি। আজকে থেকে শুরু করুন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, দাঁড়ানো বা বসা অবস্থায়, কম্পিউটারে কাজ করার সময়, রান্না করার সময়, কিংবা বাচ্চাদের সাথে সময় কাটানোর সময়। মোট কথা, সবসময় কালেমা পড়ার অভ্যাস করুন। 26শে রমাদান, রমাদানের শেষ ভাগে অন্তরে এক প্রকারের বিষণ্ণতা চলে আসে। মনে হয় বছরের বাকি সময় কি আর আল্লাহর এত কাছাকাছি আসা সম্ভব হবে? আগে আমরা অনেকবারই দেখেছি যে রমাদানে আমরা যেরকম আমল করতে পারি, রমাদানের পর সেরকম করতে পারি না। কেন এমন হয়? আমার মতে রমাদানের পর নিজেদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মূল কারণ হলো আমরা নিজেকে বলি, এখন তো ঈদ, এখন আমরা যা খুশি করতে পারি। আমরা হয়তো সরাসরি এমন কথা বলি না, তবে আমাদের কার্যকলাপ দেখলে এমনই মনে হয়। এই সমস্যার সমাধান কল্পে ঈদের দিন থেকে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঈদের দিন থেকে যেন আপনার অভ্যাস না বদলে যায়, তাই ঈদের দিন ও এর পরের প্রতিটি দিনই ভোরে ঘুম থেকে জেগে উঠে আপনার দিন শুরু করুন। ভোরের মূল্যবান সময়টুকু আপনি নিবিষ্ট মনে মূল্যবান কোনো বই পড়ার কাজে বিনিয়োগ করতে পারেন, অথবা ঘর গোছগাছ করার কাজে ব্যয় করতে পারেন। আপনি চাইলে এ সময় আপনার শিশুদেরকে পার্কে নিয়ে গিয়ে ঘুরে আসতে পারেন। ভোরে ঘুম থেকে ওঠা এবং দিন শুরু করার এই কাজটির মাধ্যমে আপনি নিজের মাঝে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন। সারাটি দিনের বাকি কাজে আপনার লাগাম ছাড়া হবেন না ইনশাআল্লাহ। এই কাজের মাধ্যমেই আপনি রমাদানের পরে পরিবর্তিত পরিস্থিতিতে প্রোডাক্টিভিটি ও সুস্বাস্থ্য ধরে রাখতে পারবেন, আর তা সারা বছর চালিয়ে যেতে পারবেন। অতএব আপনি ভোরের পাখি হয়ে যান। 27শে রমাদান, রমাদান শেষ হওয়ার আগে এমন কোনো প্রোডাক্টিভ কাজ করলে কেমন হয় যা আপনাকে তুষ্ট করে ফেলবে? সে কাজটি হতে পারে জাকাত আল ফিতর নিজ হাতে প্রদান করা। কোনো দাতব্য সংস্থার সাহায্য নিয়ে নিজে খুঁজে কোনো অভাবী পরিবারকে যদি তা প্রদান করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। এটা খুব কঠিন কোনো কাজ নয়। 3 কেজি চাল বা খেজুর কিনুন। আপনার আশেপাশে কোনো অভাবী মুসলিম পরিবার বা ব্যক্তিকে খুঁজে বের করুন,
এবং তাকে যাকাত আল ফিতর প্রদান করুন। যদি আপনি তাদের উঠোনে এটি সন্তর্পণে রেখে আসেন কিংবা লুকিয়ে প্রদান করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। আপনার পরিবারের যেসব সদস্য আপনার উপর নির্ভরশীল আপনি তাদের পক্ষ থেকেও যাকাত আল ফিতর আদায় করে দিন। নিজের হাতে দান করা যে অনুভূতি ও আনন্দ তা অনলাইনে বা দাতব্য সংস্থার দ্বারা হয় না, তবে নিজে বেশি ব্যস্ত থাকলে তাদের সাহায্য নিতে পারেন। 28 রমাদান। রমাদান তো শেষ হয়ে যাচ্ছে। আপনার রমাদান কি অতি দ্রুতই কেটে গেছে? এটি দুই কারণে হতে পারে। হয় আপনি এত প্রোডাক্টিভ রমাদান কাটিয়েছেন যে সময় কত দ্রুত গড়িয়ে গেছে তা আপনি টেরই পাননি, অথবা আপনি দুনিয়াবি কাজে এতই ব্যস্ত ছিলেন যে রমাদানের শেষ কয়েকদিনের আগে বুঝতেই পারেননি যে রমাদান শেষ হয়ে যাচ্ছে। যদি আপনার রমাদান প্রোডাক্টিভ হয়ে থাকে তাহলে অন্তরের অন্তরস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। দোয়া করি আল্লাহ যাতে আপনার নেক আমলগুলো কবুল করে নেন। আর যদি এই রমাদানও আপনার প্রোডাক্টিভ না থাকে তবুও হতাশ হবেন না। রমাদানের শেষ কয়েক ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, তওবা ইস্তেগফার করুন, আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। তওবা করুন, আশাবাদী হন, আর আগামী বছরের রমাদান ভালোভাবে কাটানোর দৃঢ় প্রতিজ্ঞা নিন আজ থেকেই। 29 রমাদান। রমাদানের পরে আপনার জীবন কেমন হবে? এমন প্রোডাক্টিভ থাকতে পারবেন তো? আমি জানি এসব প্রশ্ন আপনার মাথায়ও ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো আপনার এলাকার ইমাম সাহেবের খুতবায় বা প্রিয় শায়েখের লেকচারে এসব ব্যাপারে অনেক নাসিহা শুনছেন। আমি আর নতুন কোনো নাসিহাই দিতে যাব না, শুধু একটি কথাই বলবো, যদি এই রমাদানের কোনো একটি মুহূর্ত আপনি ইমানের মিষ্টতা অনুভব করে থাকেন তবে আপনি অবশ্যই চাইবেন একই অনুভূতি যেন রমাদানের পরেও আপনি অনুভব করতে পারেন। আর তখন আপনি রমাদানের পরেও আধ্যাত্মিক, শারীরিক ও সামাজিকভাবে প্রোডাক্টিভ থাকতে পারবেন। কিভাবে? ফর্মুলাটা খুব সহজ। আন্তরিক নিয়ত রাখবেন আর নেক আমলের জন্য কঠোর পরিশ্রম করবেন। আজকের দিনের জন্য এই চিন্তাটাই যথেষ্ট। 30 রমাদান। পুণ্যময় রমাদান মাস শেষ হয়ে গেল। এটি হয়তো বরকতময় এক মাসের সমাপ্তি, কিন্তু আপনার জন্য যেন এটি হয় বরকতময় এক নতুন প্রোডাক্টিভ জীবনের সূচনা।